আসসালামু আলাইকুম। আপনি যদি আজ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো আপনারও একটি গল্প আছে, আপনারও একটি স্বপ্ন আছে। হয়তো আপনি চান নিজের আয় বাড়াতে, হয়তোবা আপনি চান পরিবারের পাশে দাঁড়াতে, হয়তো আপনি চান একদিন আর্থিকভাবে স্বাধীন হতে। আর সেই স্বপ্ন নিয়েই আপনি ট্রেডিং শুরু করেছেন। কিন্তু বাস্তবতা কি? ২-১টা ট্রেড জেতার পর অনেকেই ভাবেন আমি সব শিখে ফেলেছি। অনেক অনেকে তারপর শুধু হয় একের পর এক লস, এক সময় অ্যাকাউন্ট ছোট হয়ে যায় আর অনেকেই ট্রেডিংকে দোষ দিতে শুরু করেন। কিন্তু সত্যি কথা হলো ট্রেডিং আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার ইমোশন। অনেক সময় আমরা ভয় পেয়ে ট্রেড ক্লোজ করে দিই, আবার কখনো লোভের কারণে প্ল্যানের বাইরে গিয়ে এন্ট্রি নিই। এটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। এই ২-১টা জিনিসই একজন ট্রেডারকে সবচেয়ে বেশি ক্ষতি করে। এখন প্রশ্ন হলো, তাহলে একজন ভালো ট্রেডার কিভাবে ট্রেড করে? প্রথম নিয়ম, সবাই এগুলো প্রয়োজনে নোট করে রাখেন, আপনাদের কাজে আসবে। ঠিক আছে? প্রথম নিয়ম, ট্রেন্ড ফলো করুন। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে বাই সেট আপ খুঁজুন, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেল সেট আপ খুঁজুন। দ্বিতীয় নিয়ম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝুন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝুন, সবাই প্রয়োজনে এগুলো নোট করেন। সাপোর্ট এমন একটি জায়গা যেখানে দাম নিচে এসে অনেক সময় থেমে যায়। রেজিস্ট্যান্স এমন একটি জায়গা যেখানে দাম উপরে গিয়ে অনেক সময় বাধা পায়। এই জায়গাগুলো জানলে ভালো এন্ট্রি খুঁজে পাওয়া সহজ হয়। তৃতীয় নিয়ম, ক্যান্ডেল কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। ক্যান্ডেল কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না। সবাই ভালো করে মাইন্ডসেট গাতুন। ঠিক আছে? অনেকে শুধু আন্দাজ করে ট্রেড নেয়, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার অপেক্ষা করেন কনফার্মেশন এর জন্য। ধৈর্য একজন ট্রেডারের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি ট্রেডার হতে চান তাহলে আপনার ধৈর্য অসীম থাকা লাগবে। অপরিসীম আপনার ধৈর্য থাকা লাগবেই ট্রেডিং শুরু করতে। চতুর্থ নিয়ম, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। কখনই একটি ট্রেডে পুরো ব্যালেন্স ব্যবহার করবেন না। এটা দয়া করে এটা করবেন না, আমার পার্সোনাল অনুরোধ, এটা কেউ করবেন না। একটি ভুল সিদ্ধান্ত যেন আপনার পুরো অ্যাকাউন্ট শেষ না করে দেয়। আপনার অ্যাকাউন্ট শেষ করে দিলে আপনার পরিবারও একটা ভোগান্তির সৃষ্টি হবে। ওকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিদিন প্রফিট করার চেষ্টা করবেন না। দয়া করে প্রতিদিন প্রফিট করার চেষ্টা করবেন না, প্রতিদিন শেখার চেষ্টা করুন। কারণ স্কিল থাকলে প্রফিট আসার সম্ভাবনা বাড়ে, এটা সবাই মনে রাখবেন। ঠিক আছে? কিন্তু শুধু প্রফিটের পিছনে ছুটলে স্কিল তৈরি হয় না রে ভাই। শুধু প্রফিটের পিছনে ছুটলে স্কিল তৈরি হবে না। আমি নিজেও একদিন বিগিনার ছিলাম। হ্যাঁ, আমি ভুল করেছি, লস করেছি, কিন্তু একটা জিনিস কখনো ছাড়িনি, সেটা হলো শেখা। আমি শিখতেছি, আমি লসের মাধ্যমেও শিখেছি। আপনাদের এটাই করা লাগবে। যত বেশি শিখেছি তত বেশি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই আপনি যদি সত্যি ট্রেডিং শুরু করতে চান এবং ট্রেডিং শিখতে চান তাহলে আগে নিজের মাইন্ডসেট পরিবর্তন করুন। ট্রেডিংকে দ্রুত ধনী হওয়ার উপায় হিসাবে নয়, বরং এমন একটি দক্ষতা হিসাবে দেখুন যা সময় এবং ধৈর্য নিয়মিত অনুশীলনের মাধ্যমে উন্নত হয়। শেষ কথা, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আর যদি ট্রেডিং সম্পর্কে নিয়মিত শিক্ষামূলক কন্টেন্ট, মার্কেট অ্যানালাইজ এবং বিগিনার গাইড পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত হতে পারেন। আমি এমটি ট্রেডার মুসলিম। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।